the most luxury or the absolute. সোহাগ প্রেস্টিজ মানেই নাকি বাংলাদেশের সবচেয়ে অন্যতম লাক্সারি এবং কমফোর্টেবল একটা বাস। সো এই কথাটা কতটুকু সত্য এটা আজকে ভিডিওর মধ্যেই আপনাদের দেখাবো। বাসের টিকিট পড়েছে পার পারসন 2200 টাকা। আর আমরা নারায়ণগঞ্জ থেকে ছিলাম। সো আমরা বলেছিলাম যে আমাদেরকে সাইনবোর্ড থেকে বা কাশপুর ব্রিজ এদিকের থেকে পিক আপ করতে, বা তারা এটা করবে না, কারণ তাদের পলিসিতে আছে হচ্ছে বাস কাউন্টার থেকে ছাড়া তারা অন্য কোথাও থেকে যাত্রী উঠাবে না। তো আমাদের বাস ছাড়া টাইম ছিল 11টা বাজে, আমরা 10:30টার দিকে আরামবাগ পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বাস ছেড়েছিল 12টার দিকে। তো মজার বিষয় হচ্ছে আমাদের এই বাসের কথা সাজেস্ট করেছিল চ্যাটজিপিটি। রায়হান অনেক ঘাটাঘাটি করে চ্যাটজিপিটি কাজ করেছিল বাংলাদেশের সবচেয়ে মোস্ট কমফোর্টেবল লাক্সারি বাস কোনটা। দেন চ্যাটজিপিটি সাজেস্ট করে হচ্ছে যে সোহাগ প্রেস্টিজ এখন নাম্বার 1-এ আছে। তো বাসে উঠতেই চোখে পড়লো ঝলমলে সিট, খুব সুন্দর কালার কন্ট্রাস্টের ইন্টেরিয়র। তারপরে যখন সিটে বসলাম তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ChatGPT ক্যান মেক মিস্টেক। এটা ChatGPT নিচেও লেখা থাকে যে ChatGPT ক্যান মেক মিস্টেক। সিটে বসার পরে বুঝতে পারলাম এটা কোনোভাবেই 2200 টাকার একটা সিট না। সিটগুলো অনেক শক্ত, অনেক স্লিপারি। আপনি হালকা সামান্য ব্রেক করলে সামনের দিকে চলে যাবেন। আর আর এই বাস চুজ করার পেছনে মানুষের সবচেয়ে বড় রিজন থাকে হচ্ছে যে কমফোর্ট, কারণ তারা এত বড় একটা জার্নি করবে, কমফোর্টেবলি পৌঁছাতে চায়, তারপরে যদি 3টা যেন ভালোভাবে কক্সবাজারে স্পেন্ড করতে পারে। বাট এই বাসের মধ্যে কমফোর্ট একদম 0% ছিল। সাসপেনশন থেকে শুরু করে আমার কোনো দিক দিয়ে মনে হয় না যে আমি একটা ভালো বাসের মধ্যে ছিলাম। নর্মাল একটা নন এসি বাস বা নর্মাল যে নন এসি বাসগুলোকে এসি কনভার্ট করে যে বাসগুলো বানায় এক্স্যাক্টলি ওরকম সাসপেনশনের ফিল দিচ্ছিল, প্রত্যেকটা ঝাঁকি ফিল হচ্ছিল। আমরা ছিলাম উপরের ডেকে আর নিচে ছিল আমার আরেকটা ফ্রেন্ড। সো ওরে যখন জিজ্ঞেস করলাম যে ওর এক্সপিরিয়েন্স কিরকম, সো ও কাইন্ড অফ একটা সেম রিভিউ দিল যে এদিকে ওরকম বেশি কমফোর্ট ছিল না, এর আগে ও গ্রিন লাইনে ট্রাভেল করেছিল, দ্যাট ওয়াজ বেটার দেন দিস। বাসে ওভারঅল উপরের ডেকে ছিল 32 সিট আর নিচের এই রতে 9 সিট। আর এটার মধ্যে একটা শুধু স্লিপারিং সিট আছে, এটা হচ্ছে এটার সামনে আগে একটা টিভি ছিল, ওটা খুলে ফেলা হয়েছে। এটার ভাড়া 2500 টাকা। আর এটা শুধু একটাই পুরো বাসের মধ্যে। আমাদের ফার্স্ট ব্রেক দিয়েছিল কুমিল্লা হাইওয়ে ইন হোটেলে, যেখানে পৌঁছাতে আমাদের অলমোস্ট 3টা বেজে গেছিল। তো এই বাসটা অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাক্সারি মনে হয়, ভিতরে অনেক কিছু, বাট ভিতরে দেখলেও মনে হয় যে অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল। বাট 1 মিনিটের জন্য না বসে আরাম পাইছি না শুয়ে আরাম পাইছি, আমার লেগ রেস্টটা নষ্ট ছিল। ঘুম তো অনেক দূরের কথা, হালকা একটু চোখ অফ করে শুয়ে থাকার ট্রাই করতেছিলাম, এর মধ্যে স্লোলি ব্রেক করলেও সিট এত পিচ্ছিল ছিল যে সামনের দিকে চলে যেতেছিলাম বারবার। সো আর কোনো ওয়ে ছিল না, বসে থাকা লাগছে। চিটাগাং পৌঁছাতে অলমোস্ট সকাল হয়ে গেছিল, তখন 6টার মতো বাজে। সো আমি ভাবছি চিটাগাং হয়তো কোথাও ব্রেক দেবে, বাট কোথাও ব্রেক দেয় নাই। এর কিছুক্ষণ পরে কর্ণফুলী ব্রিজ ক্রস করার পরে ওদের গাড়ির চাকা গরম হয়ে যায়, তখন একটু গাড়ি ব্রেক দিয়েছিল। ওই সময় সবার ইমার্জেন্সি কাজ যা ছিল শেষ করে নেয়। এরপরে আবার সেই পিছলা পাথরের জার্নি শুরু। এবার আর বসে থাকতে ভালো লাগতেছিল না কোনোভাবে, ওই সিটটার মধ্যে বিরক্ত লাগতেছিল। পরে ড্রাইভারের সাথে নিচে এসে রোড দেখতে দেখতে যাচ্ছিলাম, এর মধ্যে বৃষ্টিও ছিল। সো আমার কাছে ওভারঅল ওই উপরের ওই এত দামি সিটের থেকে, ভিজা পাথরের সিট থেকে আমার নিচে বসে থাকতে অনেক বেশি ভালো লাগছে লাস্টের সময়টুকু। সো সবাইকে সাজেস্ট করবো যে চকচক করলেই শোনা হয় না। সো আমি আর আমার ফ্রেন্ড ওই বাস নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু এর আগে আমার অলমোস্ট সবগুলো বাসে ট্রাভেল করা হয়েছে, এটা বাকি ছিল। সো আমি ভাবছি এটা সবার থেকে উপরে থাকবে, বাট এটা আনফর্চুনেটলি সবার থেকে নিচে ছিল। সো আমি সাজেস্ট করবো এই বাসে ট্রাভেল না করতে, বাকিটা আপনাদের ইচ্ছা। আর এটা শুধু আমার কমপ্লেন ছিল না, আমার ফ্রেন্ড বাসের মধ্যে যে কটা প্যাসেঞ্জার ছিল সবাই অতিরিক্ত বিরক্ত হয়ে গেছিল এবং সবাই কমপ্লেন করতেছিল ব্যাপারটা নিয়ে, আর সবাই রিগ্রেট করতেছিল এই বাসের জার্নিটা নিয়ে। সো আমার যদি কোনো বাস সাজেস্ট করার থাকে তাহলে আমি করবো দেশ ট্রাভেলসের হুন্ডাই বা যে কোনো কোম্পানির অ্যাকচুয়াল হুন্ডাইগুলো। ওগুলোতে আমি গ্যারান্টিড বলতে পারবো একটা কমফোর্টেবল জার্নি আপনারা পাবেন। আমার ওইটা দিয়ে ট্রাভেল করা হয়েছে বান্দরবন, কক্সবাজার কয়েকবারই, বাট আমি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড বা ডিসকমফোর্ট কখনো ফিল করিনি। সো আমি ওইটা সাজেস্ট করবো। আই হোপ ইট ওয়াজ হেল্পফুল। সো বাই বাই ফর নাও, সি ইউ ইন মাই নেক্সট জার্নি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।